প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ অষ্টম পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্বের ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা বুঝতে পারো তাও কমেন্ট করবে, আর যদি তোমরা বুঝতে না পারো তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার বেইজের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিওগুলো তৈরি করব, তাই তোমাদের রেসপন্স আশা করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো উপসেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় উপসেট। সেটের একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ এই অংশতে একটি গুরুত্বপূর্ণ টপিক বিদ্যমান। তাই শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব উপসেট নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমাদের এখানে কি লেখা আছে। যতটুকু হলুদ করে দিয়েছি অতটুকুর মধ্যে কি বলে দেওয়া আছে সেটাকে একটু লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, প্রথম অংশে লক্ষ্য করো, কোনো একটি সেট এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে সেই এ সেট বি এর উপসেট। ইংরেজিতে বলা হয় সাবসেট বলে, এবং লেখা হয় এ সাবসেট অফ বি, এবং পড়া হয় এ কমা বি এর উপসেট। শিক্ষার্থীবৃন্দ, এটিকে ইংরেজিতে বলে থাকে এ ইজ এ সাবসেট অফ বি। এখানে এটি উপসেট চিহ্ন অথবা সাবসেটের চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, আমরা তো বিষয়টি রিডিং পড়লাম জাস্ট, এটুকু থেকে তোমরা কি বুঝতে পেরেছ? দেখো, লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, এ সাবসেট অফ বি, এটির মূল কথাটি হচ্ছে বি সেটের মধ্যে যে সকল উপাদান আছে সেটি এ সেটের মধ্যেও আছে। শিক্ষার্থীবৃন্দ, যদিও এখানে বি সেটটি বড়, এ সেটটি ছোট, তবে এমনটা কিছুই নয়। যদিও চিহ্নটি এদিকে ফিরানোর কারণে এখানে বড় বোঝাচ্ছে, তবে আবার নিচে দেখো ইকুয়াল দিয়ে দুটিকে আবার সমান করে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, ধরি এ ইকুয়াল টু এ কমা বি একটি সেট। এই সেটের উপাদান থেকে এ কমা বি এবং এ বি এভাবে ভেঙে ব্র্যাকেট দিয়ে লেখা যায়, সেটগুলো গঠন করা যায়। এবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সাবসেটের মধ্যে বা উপসেটের মধ্যে একটি ফাঁকা সেট গঠন করা যায়, তাই এখানে ফাঁকা সেটের কথা বলা হচ্ছে। এখানে গঠিত এ কমা বি কে এভাবে লেখা যায়, অর্থাৎ এটির সাবসেট আকারে উপসেট আকারে এভাবে লেখা যায়। প্রত্যেকটি সেটের প্রত্যেক উপাদান এ সেটের উপাদান, সুতরাং এদের প্রত্যেকটি সেটকে এ সেটের উপসেট। বুঝতে পারছো আশা করি। দেখো, উপরের উপসেটগুলোর মধ্যে এ কমা বি সেট এ এর সমান, কেননা আমাদের এটি হচ্ছে এ সেটের সমান। এই যে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই দিকে লক্ষ্য করো, এটি হচ্ছে এ সেটের সমান। একটু লক্ষ্য করো, এখানে এ বি সেটটি হলো এ কমা বি সেটটি হলো এই সেটের সমান। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সেট এ এর সমান প্রত্যেকটি সেট নিয়ে উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। মূল কথা দেখো, ফাঁকা সেট গঠন করা যায়।
সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে ফাঁকা সেট কি? যে কোনো সেটের সকল সেটের উপসেট একটি ফাঁকা সেট বলা যায়। চিন্তা করো, একটি সার্বিক সেট নিজে তার উপসেট হতে পারে কি না? শিক্ষার্থীবৃন্দ, একটি সার্বিক সেটটা কি সেটা আমাদের একটু জানা দরকার। সবচেয়ে বড় অর্থাৎ যে সেটটি তুমি গঠন করবে, বড় সেটটি আমরা আগেও আলোচনা করেছি, একটি রুমের মধ্যে সোফা যদি 5টি বা 6টি রাখা হয়, সেই সোফাগুলো আমরা কি বলে থাকি? সোফা সেট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, পুরা রুমটি হলো সার্বিক সেট আর সোফাগুলো হলো উপসেট। দেখো সার্বিক সেট নিজে তার উপসেট হতে পারে কিনা। শিক্ষার্থীবৃন্দ, সার্বিক সেট একটি উপসেট হতে পারে। কারণ হচ্ছে আমরা যে কোনো একটি সংখ্যা নিলে, শিক্ষার্থীবৃন্দ আমি একটু লিখে দেখাচ্ছি, যে কোনো একটি সংখ্যা নিলে, লক্ষ্য করো আমরা এখানে যে কোনো একটি সংখ্যা নিলাম। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা যদি এখানে n ইকুয়াল টু এভাবে সেটটি গঠন করি 1 2 3, একটি সেট যদি আমি গঠন করি, তাহলে সেটির প্রথম উপসেটটা আমি কি লিখব? আমি সেটির প্রথম উপসেটটা লিখব হচ্ছে এটি। তাহলে আশা করি এখানে কোনো প্রশ্ন থাকার কথা নয়, কেননা এখানে আমি তার উপসেট, প্রথম উপসেট কোনটা নিব? পুরা সেটটাই তো। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি কাজ করি আজকে। যাচাই করো। শিক্ষার্থীবৃন্দ, মনে করো p ইকুয়াল টু 1,2,3 আর q ইকুয়াল টু 2,3 এবং r ইকুয়াল টু 1,3। ক নাম্বারে লক্ষ্য করো, এটি আমাদের দেওয়া আছে। ক নাম্বারে লক্ষ্য করো, q এবং r p এর উপসেট। কারণ লিখতে বলছে q এবং r p এর উপসেট। শিক্ষার্থীবৃন্দ চলো এটাকে আমরা সমাধান করি। লক্ষ্য করো আজকের কাজের অংশ, যাচাই করো। দেওয়া আছে আমাদের পি সেটটি হলো 1,2,3। তাহলে পি এর উপসেটগুলো আমরা বের করে নিব এভাবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পি এর উপসেটগুলো আমরা এভাবে বের করে নিব। লক্ষ্য করো, পি এর উপসেটগুলো আমরা এভাবে বের করে নিব। তাহলে পি এর উপসেট কিভাবে বের করতে হবে সেটা আমাকে জানতে হবে। একটু আগেই তো আমি বলে দিয়েছি যে যে সেটটি থাকবে সেই সেটটি আগে কি হবে? উপসেট হবে। শিক্ষার্থীবৃন্দ কি হবে? উপসেট হবে। দেখো এখানে আমরা 1,2,3 এটি একটি সেট নিয়েছি। তারপরের অংশে দেখো 1,2, অর্থাৎ এখান থেকে 1 2, তারপরটা কি নেব 1 3, তারপরটা কি নিব 2 3, তারপরটা 1 2 3 ফাঁকা সেট। ফাঁকা সেটটা প্রত্যেকটি সেটের উপসেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পি এর উপসেট লিখেছি। লক্ষ্য করো একই রকম ভাবে আমরা কিউ এর উপসেট বের করে নিব 2,3। কেন কিউ এর উপসেট বের করব? বইয়ের দিকে লক্ষ্য করো, এখানে আমাদের পি কিউ আর তিনটি চাইছে, অর্থাৎ তিনটা উপসেটেরই আমাদের প্রয়োজন আছে। তাহলে লক্ষ্য করো আমরা কিউ এর উপসেটও লিখে নিয়েছি। দেখো প্রথমটি হলো 2,3, তারপরেরটি হচ্ছে 2, তারপরে 3, তারপরে হচ্ছে ফাঁকা সেট। শিক্ষার্থীবৃন্দ, এটি হলো কিউ এর উপসেট। এটি হলো কিউ এর উপসেট। লক্ষ্য করো একই রকম ভাবে আমরা আর এরও উপসেট বের করে নিব। দেখো আর এর সেট হলো এটি। দেখো আর এর উপসেট
তাহলে আমরা আর এর উপসেটটা কিভাবে বের করব লক্ষ্য করো। 1,3 প্রথমে, তারপরে 1, তারপরে 3, তারপরে কি আছে ফাঁকা সেট। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে এবার আসো আসল কথায়। আমাদেরকে প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, কিউ এবং আর। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কি বলছে, কিউ এবং আর পি এর উপসেট। কিউ এবং আর পি এর উপসেট। লক্ষ্য করো, আমরা এটি প্রমাণ করতে চাচ্ছি যে দেখো, কিউ সেটটিতে যা আছে আর সেটটিতে যা আছে সবগুলো মিলে দেখো পি সেটের মধ্যে আছে। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, আবার বলতেছি, কিউ সেটের মধ্যে যা আছে আর সেটের মধ্যে যা আছে সবগুলো মিলে পি সেটের মধ্যে আছে। তাই কিউ এবং আর পি এর উপসেট। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ পরবর্তী প্রশ্নে আলোচনা করি। দেখো, কিউ পি এর একটি উপসেট, এটি প্রকাশ হলো। তাইলে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে, চলো এটিও আমরা সমাধান করে দিচ্ছি তোমাদের। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা প্রথমে সেটটিকে আমরা এভাবে লিখে নিব, দেওয়া আছে দিয়ে আমরা পি সেট পর্যন্ত এখানে লিখে নিব। লক্ষ্য করো, পি সেট পর্যন্ত আমরা এখানে লিখে নিব। এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, সে অনুপাতে আমরা এটাকে লিখে নিব। লক্ষ্য করো, আমরা আগে থেকে পি এর উপসেটগুলো জানি। শিক্ষার্থীবৃন্দ আমাদের আগের প্রশ্ন থেকে আমরা পি এর উপসেটগুলো জানি। তাহলে এই যে কিউ এর উপসেটগুলো আমরা আগের প্রশ্ন থেকে জানি। শিক্ষার্থীবৃন্দ কিউ এর উপসেটগুলো আমরা আগের থেকে জানি, কেননা আমরা আগের প্রশ্নতে সবগুলো বের করেছি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বই কি বলেছে, বই বলেছে হচ্ছে এর একটি উপসেট এটির প্রকাশ হলো। বই বলতে চাচ্ছে হচ্ছে পি এর একটি উপসেট কিউ, আরেকটি উপসেট কি আর হতে পারত, কেননা আমরা তো আর আগে বের করে নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ দুটি প্রশ্নই। চলো তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, ঘ নাম্বারে বলে দেওয়া আছে পি সাবসেট অফ পি। এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীবৃন্দ আমার উত্তরের সপক্ষে যুক্তিটি হলো এভাবে। লক্ষ্য করো, কোনো একটি সেট পি এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট পি এর উপাদান হয়, তবে সেট পি কে সেট পি এর উপসেট বলে এবং লেখা হয় পি সাবসেট অফ পি, এবং পড়ার সময় পি কমা পি এর উপসেট পি ইজ এ সাবসেট অফ পি, এখানে উপসেট চিহ্ন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বোঝার এখানে কোনো কারণ নেই। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, না বোঝার কোনো কারণ নেই, কেননা আমাদের বইতেই এমন একটি কথা ছিল। কোথায় ছিল লক্ষ্য করো। আমরা যদি একটু জ্ঞান খরচ করি, দেখো তো এখানে কি বলে দেওয়া আছে, কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয়, তবে সেট এ কে সেট বি এর উপসেট সাবসেট বলে এবং লেখা যায় এ সাবসেট অফ বি, এবং পড়া হয় এ কমা বি এর উপসেট এ ইজ সাবসেট অফ বি, এখানে সাবসেট চিহ্ন হলো এটি। শিক্ষার্থীবৃন্দ হুবহু এখানে কোনো সমস্যা নেই, হুবহু। তোমাদের হয়তো মনে একটু খটকা লাগতে পারে, মনে হতে পারে যে এ সাবসেট অফ বি, অর্থাৎ এ আর বি নিয়ে কথা বলছে। আমাদের প্রশ্নের মধ্যে লক্ষ্য করো, আমাদের প্রশ্নের মধ্যে পি পি নিয়ে কথা বলছে। লক্ষ্য করো, পি সাবসেট অফ পি, আর এখানে কথা বলছিল হচ্ছে এ সাবসেট অফ বি। তাহলে দুটি একই, অর্থাৎ
এর জায়গায় বি বসায় দিলে যা হবে, বি এর জায়গায়ও এ বসায় দিলে তাই হবে, কেননা এখানে সাবসেট ইকুয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখানে 2n সাবসেট অফ n, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট। শিক্ষার্থীবৃন্দ, সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে চলো আমরা এটাও করে ফেলি সুন্দর করে। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো আমরা আগে একটু করে নিই। লক্ষ্য করো, আমরা এখানে লিখেছি সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমরা এখানে কি লিখেছি? সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট তো আমরা সাধারণত জানি n ইকুয়াল টু 1, 2, 3 এভাবে ডট ডট n পর্যন্ত চলতেই থাকবে, তাই না? তাহলে এবার একটু লক্ষ্য করো তো, আমাদের এখানে কি বলে দেওয়া আছে? 2n। তাহলে আমরা 2n এর একটি সেট লিখে নিই। দেখো তো 2n এর সেট এভাবে লেখা যাবে? 2n এর সেটটিকে এভাবে লেখা যাবে? যদি 2n এর সেটটি এভাবে লেখা যায় শিক্ষার্থীবৃন্দ, 2n এর সেটটি যদি এভাবে লেখা যায়, তাহলে দেখো তো এর পরের লাইনে এই লাইনটা করা যাবে কিনা। দেখো তো, জাস্ট আমরা 2 গুলো 1, 2, 4, 3, 4 এগুলোর সাথে সবগুলোর সাথে গুণ করে দিয়েছি। দেখো 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6, এভাবে আমরা লিখে নিয়েছি। দেখো আমার কথার বলা হচ্ছে এটা যে আমার 2n যে সেটটি, ওই সেটটি n সেটের মধ্যে আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে। কারণ দেখো স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে জোড় এবং বেজোড় সংখ্যা দুটিই আছে, আর আমরা এখানে 2n যে সেটটি পেয়েছি এগুলো সবগুলো হলো জোড় সংখ্যার সেট। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো সকল 2n সেট n এর মধ্যে আছে, তাহলে এটি আমরা বলতে পারি। দেখো আমাদেরকে তো এটাই চাইছে, n সকল স্বাভাবিক সংখ্যার সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে সাবসেটের কথাও বলা হচ্ছে। তাহলে সাবসেট দিয়ে কি? আমরা তো বারবার বলতেছি এখানে হচ্ছে n, ডান পাশে যেটা থাকবে শিক্ষার্থীবৃন্দ, ডান পাশে যেটি থাকবে সেটি হলো বড় সেট, আর বাম পাশে যেটি থাকবে সেটি হলো ছোট সেট। তাহলে এখানে n সেটটি সবচেয়ে বড়, এখানে অসংখ্য নাম্বার আছে, তার মধ্যে 2n ও আছে, কেননা 2n জোড় সংখ্যাগুলো আছে। তাহলে n এর একটি উপসেট হলো 2n সেট। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।